হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আজকে মহালয়ার সকাল, শুভ মহালয়া সবাইকে। দেবীপক্ষের সূচনার দিকে হয়ে গেল, আর আজকে মহালয়ার সকাল। যদিও ভোরবেলা উঠে মহালয়া দেখার চলটা বলতে গেলে এখন আর নেই, এখন তো শুরুই হয় অনেক দেরিতে। তার উপরে আজকে আবার আমি ঘুমিয়েছি ভোর 4টের সময়, আর রুহি ঘুমিয়েছে 3টে। মানে রুহি ভেবেই ছিল যে মহালয়াটা দেখে একবারে ঘুমাবো, 3টের পর ওর আর হয়নি, তো তারপরে ঘুমিয়ে পড়েছিল। মহালয়ার দিনটা তোমরা কে কিভাবে কাটালে অবশ্যই কমেন্টে জানিও। মহালয়া যাবে? মহালয়া যাওয়া নয় বাবা, মহালয়া দেখতে হয়। আমরা মহালয়া দেখবো, ঠিক আছে? ভোরবেলা তো উঠে দেখতে পারিনি, একদমই এই বছরে ঘুম ভাঙেনি। ভোর 4টের সময় ঘুমিয়েছি, বুঝতে পারছো। কিন্তু তারপরে এখন কিন্তু আমরা মহালয়া দেখবো। তোমরা কে কে ভোরবেলা উঠে দেখেছো তাই তোমাদেরকে জিজ্ঞেস করছি, কারণ এখন ধরো সেই রকম আর কোনো চল নেই যা দেখছি। এই সারাদিন মহালয়া এমনিই কেটে যায়, যে মহালয়ার দিন সেটাই এখন বোঝা যায় না। আমাদের ছোটোবেলাতে যেরকম ভোরবেলা উঠে একটা এক্সাইটমেন্ট যে দেখবই, উঠবই, এরকম একটা ব্যাপার। তো সেরকম কে কে করেছো এই বছর অবশ্যই জানিও। আজকে আবার মহালয়া, তার মানে আমাবস্যা, আর আমাদের আমাবস্যার দিন পুরোপুরি একদম নিরামিষ হয়। তো আমরা মানে সবাই উপোসই থাকে বলতে গেলে, কিন্তু আমি আর বাবা, হয়তো বাবাও খাবে না, হয়তো আজকে বাবাও খাবে না। আমি আর রুহি আছি শুধু খাওয়ার মতো, বাকি সবাই আজকে বাড়িতে উপোস। এখনো আমি অতটা উপোস করতে পারি না, ওর জন্য আমি খেয়ে নিই। তো সব নিরামিষ রান্না হচ্ছে, সকালের দিকে রুটি, এইসব তরকারি সব রান্না হচ্ছে। চলো দেখি। আজকে কিন্তু কালী মন্দিরেও পুজো হচ্ছে, আমাবস্যার পুজো যেহেতু। তো চলো একবার প্রণাম করিয়ে নিয়ে আসি রুহিকে। সেই সকাল থেকে যাবো করছে, খালি পায়ে তো যেতে হয় মায়ের মন্দিরে। চলো। এদিকে পুজো এখনো শুরু হয়নি, সব জোগাড় হচ্ছে নাকি এখনো? এখানে এলেই রুহি আবার ভয় পেয়ে যায়, কেন জানি না। ভয় লাগে কেন? কিসের ভয়? মা তো, মা কালী। নম করে নাও, নমো নমো। ধূপকাঠি নিয়ে এসছে জ্বালাবে বলে, এইদিকে ভয়তে দেখো আমার কাছে তো এসে দাঁড়িয়ে আছে। ধূপকাঠি চলো ধূপকাঠিটা জ্বালাই, চলো। মাকে দেখিয়ে দেবো আমরা। চলো নম করো। মা নমো করেছো? আচ্ছা, একটুখানি এখন ভয় পায় নাকি গো ধূপে? জয় মা। প্রণাম ষষ্ঠা, হ্যাঁ ও সবসময় ষষ্ঠাঙ্গে প্রণাম করবে আবার। করে নাও দি, চলো। আচ্ছা চলো এবার রান্নাঘরে যাই, আবার একটু পরে যখন পুজো শুরু হয়ে যাবে তখন আসবো। এখন সবাই এক এক করে আসছে, পুজো এখনো শুরু হয়নি। মাকে নামা করলে কি বললে বলো আজকের দিনে? কি বললে? বলেছো আমাকে ভালো রেখো, বলেছো? পার্সোনাল টক। বাগানে যাবে? আচ্ছা নিয়ে যাবো মা, দাঁড়া। এদিকে মা অলরেডি শুরু করে দিয়েছে। আজকে পরোটা হচ্ছে নাকি? রুটি হবে, কিন্তু এদিকে পরোটা হচ্ছে। শাঁকা পরোটাও গোটা, মানে গোটা তেলে ভাজা নয়, একটু জাস্ট ঘিয়ের টাচ দিয়ে পরোটা এসব করে নিয়ে রুহির জন্য রান্নাটাও বসিয়ে দিলাম। আজকে যেহেতু বাড়িতে নিরামিষ, তাই রুহির জন্য কিন্তু পুরোপুরি নিরামিষই করছি। এদিকে মুগ ডাল করছি, আর মুগ ডালটা কি বলবো, আজকে পুরো ঘিটি দিয়ে ভালো করে করেছি, কোনো ফোড়ন টোড়ন না দিয়ে। তো জানি না কেমন লাগবে। এদিকে দেখো একটু আলু আর কুমড়ো ভাজা করছি। সকাল থেকে ভাবছিলাম কি করব কিছুই বুঝতে পারছি না, মানে যতক্ষণ না রান্নাঘরে আসি না মাথায় ঢোকে নিজে কি করবো। তারপরে হঠাৎ করে মনে পড়লো এটাই করি। আজকে ভেবেছিলাম ডালই করবো না, সেই জায়গাতে যাই হোক মুগ ডাল করেছি, কারণ মুসুরির ডাল হচ্ছে আমিষ, তো সেই কারণে মুগ ডাল করলাম। আর ওইদিকে রুহি গেছে ঠাম্মার সাথে মন্দিরে গেল, আবার আমি তো চলে এসেছি ওকে নিয়ে। বাবার সাথে গেছিল, আর মনে হচ্ছে এসেছে। কে এসেছে? জল তেষ্টা পেয়ে গেছে নাকি? এই রে গরম প্রচন্ড, হাঁপিয়ে গেছে গো। তুমি এখানে বসে কি করছো এবার? আমাদের আজকের ব্লগে এডিট এখনো হচ্ছে, এরপর হচ্ছে। আপলোড হবে, তারপর কখন হবে জানি না। কালকে তো ব্লগও আসেনি, এমনি ব্লগ আসেনি, না, বাট আজকে দেওয়ার চেষ্টা আছে। কি হয়েছে? এই কোলে নিতে হবে এবার। হয়ে গেল, ঘোরা হয়ে গেল তোমার? শুধু বুদ্ধিটা দেখো, আমার কোলে আমি ওকে নিলাম না, ওর জন্য এই চেয়ারটাকে টানছে, যে চেয়ারে উঠবে তারপরে আমার কোলে উঠবে। আমি নিচ্ছি বাবা, তোকে চেয়ার আনতে হবে না। এই দেখো রুহি সেই দুর্গা সেজেছিল, সেই ভ্লগটাই আজকে কিন্তু এডিট হচ্ছে, হয়ে যাবে মনে হচ্ছে। আজকে আসবি ভ্লগ? হ্যাঁ চলে আসবে। হয়ে গেছে, সামথিং বাকি আছে, এখনই চলে আসবে। আর তোমরা যারা এই মহালয়ার ভ্লগটা দেখোনি, মানে রুহির দুর্গা সাজার ভ্লগটা দেখোনি, অবশ্যই দেখো। রুহি দুর্গা সেজে কি করেছে, এই দুর্গা যে কি দুষ্টু করেছে, মুখটা দেখো শুধু, দুষ্টুটা করেছে, সেটা কিন্তু তোমরা আজকের ভ্লগেই দেখতে পাবে। হ্যাঁ, তাহলে দুর্গা সেজে তুমি কি করেছিল সেদিন একটু বলে দাও। ঢুসুম করেছিল ওষুধদের সাথে,
একটু দুষ্টুমি করেছিল, মানে মোটামুটি সবই তোমরা দেখতে পাবে। দুর্গাকে সবসময় তো রাগি রাগি দেখো। লাগছিল, কোথায় লাগছিল বলো তো? চুলটা কিছুতেই পড়বে না, চুলটাতে একটু ব্যথা পাচ্ছিল, তো চুলটা তারপর লাস্টে ছেড়েই আমরা শ্যুটটা করলাম। আর সত্যি চুল ছাড়াও রুহিকে দুর্দান্ত লাগছে। দেখি তোমার আলু ভাজাটা কত দূর হলো। আজকে কি রান্না হচ্ছে জানো তোমার জন্য? রুহির ফেভারিট আলু ভাজা। কি খাবে? দেখো ভোরবেলাতে তো মহালয়া দেখা হয়নি, তাতে কি হয়েছে, মহালয়া কিন্তু এখন আমরা দেখব। আর এইদিকে রুহি তো রেডি হয়ে বসে মহালয়া দেখার জন্য। কাকে নিয়ে এসছো? আর বুনুকে নিয়ে আসছে দেখে বলে মহালয়া। মহালয়া দেখবে তো? মহালয়াতে কি হয় জানো? জানো না তো? ঠিক আছে চলো আজকে দেখবো কি হয় মহালয়াতে। খুব এক্সাইটেড রুহি মহালয়া দেখার জন্য। কি হয়েছে এটাও বুঝতেই পারছে না। দুর্গা মা আসবে, দেখো না আসবে এক্ষুনি। রুহি যখন ছোটবেলায় দেখেছিল তখন ওর অতটা জ্ঞানও নেই, কিছুই না। নেই, আর আগের বছরের কথা ওর মনে নেই। এই দেখো করে আসছেন স্বর্গ মর্ত পাতাল জুড়ে দেবীর ব্যাপ্তি মহাকালী। দেখো মা দুর্গা আসছে সবাইকে নিয়ে। জোর হয়ে গেছে তো মা কালী, চিত্ত বার করেছে। মা লক্ষ্মী এসছে, সব চারিদিকে পুষ্প শস্য সব চারিদিকে সব ঠিকঠাক করে দিতে। ওকে সব ব্যাখ্যা দিয়ে বলতে হবে। ওই যে বলে না, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, মা লক্ষ্মী করে দেয় সব, বুঝেছো? সব মা লক্ষ্মী ঠিক করে দেয়, বুঝেছো? এটা মা সরস্বতী। ওই যে আমরা পড়াশোনা করি, তোমার সব মনে থাকে রাইমস কবিতা, কি করে মনে থাকে? মা সরস্বতী সব মনে করিয়ে দেয় তো। কালিমা ওখানে এখন গেছে, ওই দিকে গেছে। আবার কালিমা আসবে এখন, একটু পরে কালিমা আসবে আবার। দেখো মা দুর্গা আসছে এবার। ওই দেখো এই তো মা দুর্গা আসছে। দুর্গা, এটা মা দুর্গা। বুঝছো? আমি দেখবো তোমাদের সাথে। আমি কি মহালয়া দেখবো না বলো? আমিও তো মহালয়া দেখিনি। বুঝছো, এটা হচ্ছে মা দুর্গা। বুঝছো? মা কালী আসবে, মা কালীও আসবে। মা কালী যখন মা দুর্গা ডাকবে তখন আবার দেখবে মা কালী আসবে। হ্যাঁ, মানে ওকে বুঝাতে আমাদের মহালয়া দেখা কমপ্লিট হয়ে যাবে। আসবে, দাঁড়াও। মা দুর্গা যখন অসুরদেরকে বধ করবে তখন মা কালীকে আবার ডাকবে। ওই দেখো, এগুলো সব ঠাকুর। এবার মা দুর্গা এবার তো অসুরকে বধ করে দেবে। ত্রিশূল দিয়ে একদম প্যাক করে ঢুকিয়ে দেবে। ত্রিশূল আনছে। মা দুর্গা রাক্ষসটা বলছে আমি মা দুর্গাকে মেরে দেবো, কিন্তু জানে না তো যে কত শক্তিশালী মা দুর্গা। রাক্ষসটা তো কিছুই জানে না। এই দেখো মা দুর্গা ত্রিশূল এনেছে, তোমার ত্রিশূলটার মতো। বুঝছো? প্যাক করে দেবে এবার। এই জায়গাটা খুব মন দিয়ে দেখছে। হ্যাঁ, এটা তো হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং সিন এটা। এই দেখো এইভাবে ত্রিশূল দিয়ে মারে, বুঝলে? প্যাক করে দিয়েছি ত্রিশূল। চো কেমন লেগে গেছে মা দুর্গা। রুহিকে পুরোটা গল্প বলে বলে বোঝাতে হচ্ছে। ওই যে রাক্ষস মুখে মুখোশ পড়ে আছে, যেন কেউ ওকে না চিনতে পারে। ও তো দুষ্টু বদমাস। বদমাসটা তো ওরকম মুখে একটা মাস্ক পরে থাকে, জানো? সেরকম এ পড়েছে। এইটা হচ্ছে মহিষাসুর। রুহি ওটাকে রাক্ষস বলছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে মহিষাসুর। এটা হচ্ছে মহিষাসুর মর্দিনী, নাকি গো? মহিষাসুর সবাইকে দেখো না দুষ্টু করছে, সবাইকে বেঁধে রাখছে, সবাইকে মারছে, দেখেছো? সবার সাথে বদমাশি করছে। তার জন্য তো হাতে কি পড়েছে বলো তো? হাতে কালো কালো কি একটা পড়েছে। কস্টিউমের দিকেও খেয়াল আছে যে কি পড়েছে কি রাক্ষস। পড়েছে, মাথায় কি আছে, কি এটা অস্ত্র নিয়ে আসছে, সব ওর লক্ষ্য আছে। লক্ষ্য আছে সবই। এই দেখো, দেখেছো রাক্ষসটা কেমন দুষ্টুমি করছে?
সবাইকে ধরে নিয়ে যাচ্ছে, দেখেছো? বেঁধে বেঁধে রেখে বেঁধে দিচ্ছে। বেঁধে রাখছে, ওর জন্য মা দুর্গা আরো রেগে যাবে এবার দেখ। মন দিয়ে দেখছে এখন মা দুর্গাকে, এটাই তো এই রে, হচ্ছে যুদ্ধ main হবে। জায়গাটা, এই যে এবার যুদ্ধ হবে। মা দুর্গার সাথে যুদ্ধটা তো হচ্ছে এবার। মন দিয়ে দেখছে, কোনো কথা বলা যাবে না এখন। ওই দে মা দুর্গা, নম করো নম করো, নমস্কার করো নমস্কার করো। বাবা। মহাসুর বলছে আমি এখন যুদ্ধ করব। হাসছে, বলছে পারবেই না আমার সঙ্গে তুমি যুদ্ধ করতে। আমি দেবী কাত্যায়নী দশভুজা, তোর বিনাশের জন্য আমার আবির্ভাব। এটাই এবার লাস্ট সিন, মা দুর্গা একদম ক্লাইম্যাক্স চলছে। ক্লাইম্যাক্স চলছে একদম। এই রেগে গেছে মা দুর্গা, জোর রেগে গেছে। মহিষাসুরকে একদম প্যাক করে দেবে এবার। ওই দেখ, ওই দেখো মহিষাসুরকে প্যাক করে দেবে এবার, ত্রিশূল নিয়ে খুঁজছে। এটার জন্যই রুহি এতক্ষণ ওয়েট করছে যে ত্রিশূল কই, মা দুর্গা ত্রিশূল কই। মহিষাসুর কই, ত্রিশূল কই। এবার মানে সব এই জায়গাটাই মেন রুহি দেখতে চাইছিল। কি করে দিল যা। এই দেখো মামা, এবার মহিষাসুরকে ত্রিশূল দিয়ে প্যাক করে দেবে, দেখলে? ওই দেখো, ওই দেখো, ওই দেখো মহিষাসুর পড়ে আছে। এবার জয় মা দুর্গা বলতে হবে কিন্তু। এই দেখো, নমস্কার করো নমস্কার করো। জয় মা দুর্গা। জোরে বলো। ফুল দিচ্ছে, মা মা দুর্গা, দুর্গাকে ফুল দিয়ে পুজো করছে। মা দুর্গা তো যুদ্ধে জিতে গেছে, হুম। তাই মা দুর্গাকে সবাই ছড়াচ্ছে মা দুর্গাকে। দেখছো, মহিষাসুর একবার জিদ্দা সবাই হয়ে নম গেছে। করলো, দেখো মা দুর্গাকে নম করলো। তুমি নম করে নাও। নমো করো। নমো জয় নমো। মা দুর্গা বলো, জয় মা দুর্গা। খুব মজা হয়েছে। ওহো, কি এক্সাইটেড। আস্তে 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 আস্তে, বুঝছো কি সুন্দর হয়েছে বলো। এবার হয়ে গেল, এবার পুজো হবে। এবার রুহি যাবে দুর্গা ঠাকুর দেখতে। হ্যাঁ। ব্যাস, আওয়াজটা আর হবে না, হবে তো না, তবে শেষ হয়ে গেল মা। তো। মহালয়া শেষ হয়ে গেল। শেষ মহালয়া, এবার সবাই বাড়ি চলে যাচ্ছে, এখন পুজো করার জন্য রেডি হচ্ছে। এই দেখো মা দুর্গা, এই দেখো মা দুর্গা। আমরা এবার প্যান্ডেলে গিয়ে দেখবো। এখানে দেখা হয়ে গেল। জয় মা দুর্গা। হ্যাঁ, হ্যাঁ, এই রে মহালয়া তো শেষ হয়ে গেল। এই রে যা আবার যা। মহালয়া দেখবো, দেখো। চালিয়ে দিচ্ছি পালিয়ে এসো, আমার কাছে পালিয়ে এসো, আমি চালিয়ে দিচ্ছি। ও নিজেই চালিয়ে অন্য নিয়েছে। চালিয়েছে আবার। কতগুলো মহালয়া দেখবে একদিনে, সব দেখেছো? দেখবে, সব। ওদেরকে কিছু শেখাতে হয় না, ওরা সবকিছু নিজেরাই জানে। কাছে নিয়ে আসো, দূর থেকে দেখা হয়। না বাবা, দূর থেকে দেখতে হয়। এই কারণে দেখেছো, এর যে এই কারণে হচ্ছে যে দেখানো হয় না কিছু। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা দিচ্ছি আমি। দেখো মা দুর্গা, দেখেছো? একটা মহালয়া দেখা হয়ে গেছে, এটা সেকেন্ড মহালয়া চলছে। হ্যাঁ, কি বলো, কতগুলো মহালয়া দেখবে এখন দিয়ে কি জানি বাবা। এই টিভিটা চালালে তো হয়েই যেত একবারে, তার জন্য এখানে দেখছি, কারণ মারা সবাই ঘুমিয়ে পড়েছে এই টাইমেতে। তো আমরা এখন বসে বসে মহালয়া দেখছি। এবার রুহি কতক্ষণ দেখে সেটাই বিষয়। ঠাম্মা তো ঘুমিয়ে পড়েছে। এটাই কিন্তু লাস্ট মহালয়া আমরা দেখবো, ঠিক আছে? তারপরে আমরাও ঘুমিয়ে পড়বো। ওকে। অবস্থা দেখো। হ্যাঁ, এদের মহালয়া দেখা কিন্তু একটা হয়ে গেছে। হ্যাঁ, এবার কি মহালয়া দেখছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কেমন মহালয়া দেখো। কি মহালয়া দেখছে। এইটা হচ্ছে অরিজিনালি বাচ্চাদের মহালয়া, ঠিক আছে? এইরকম করেই বাচ্চাদের মহালয়া দেখতে ভালো লাগবে। একা একা দেখতে পারবে, আমাকে দরকার। ও এটা তো ভয় করবে না। ওর জন্য বলছে আমি একা একা দেখতে পারবো, দেখেছো? আর ছোটবেলাতে সত্যি বলতে বড়দের মহালয়ার থেকেও আমরা ওয়েট করে থাকতাম এই মহালয়াটা কখন শুরু হবে সেইটা আমরা দেখবো। এটা শুরু হলে আর ওখান থেকে উঠতাম না, মানে 10টা থেকে মিনিমাম এটা স্টার্ট হতো মহালয়া হওয়ার পর। তো আজকে এটা দেখে তাই মনে পড়ে গেল। আইব্রো থাকে, হ্যাঁ, ঠাকুরও মেকআপ করছে। মেকআপ করে এখন বাপের বাড়ি যাবে। তুমি যেমন মামার বাড়ি যাও, তেমন গণেশ আর লক্ষ্মী সবাই মিলে যাবে এখন মামার বাড়ি ঘুরতে, বুঝলে? তাই তো ওরা রেডি হচ্ছে। যে ব্যাগ কেন নিচ্ছে, লিপস্টিক কেন লাগাচ্ছে, সব এখন জিজ্ঞেস করছে। আসলে মা দুর্গা তো রেডি হচ্ছে। রেডি হচ্ছে, হ্যাঁ।